আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ডিজিটাল নকল ঠেকাতে পাবলিক পরীক্ষা আইন চূড়ান্ত অনুমোদন, চলুন বিস্তারিত জেনে নেই। পরীক্ষায় ডিজিটাল পদ্ধতি ও অনলাইন প্ল্যাটফর্মের নকল ঠেকাতে দ্য পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার 18 জুন মন্ত্রিপরিষদের 10ম বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে নকল, প্রশ্ন ফাঁস, জাল সনদ তৈরি এবং বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে দ্য পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যাক্ট 1980 প্রণীত হয়। তবে বর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা সংক্রান্ত অপরাধ সংগঠনের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ওই আইনের বিভিন্ন ধারা সময়োপযোগী নয়। পাবলিক পরীক্ষাগুলো সুষ্ঠু নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এবং ডিজিটাল পদ্ধতি ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পরীক্ষা সংক্রান্ত অপরাধগুলো এবং এর দণ্ড আইনের আওতায় আনার উদ্দেশ্যে বর্তমানে এই আইনে সংশোধন করা হয়েছে। প্রস্তাবিত দ্য পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরা হলো: পাবলিক পরীক্ষার ফল বা মেধা তালিকা হ্যাকিং, অবৈধভাবে পরিবর্তন করাকে ডিজিটাল ম্যানিপুলেশন শিরোনামে নতুন অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। ডিজিটাল ম্যানিপুলেশন করলে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে। পাবলিক পরীক্ষায় সংগঠিতভাবে পরীক্ষায় জালিয়াতি বা চক্র গঠন করলে কঠোর শাস্তি এবং জরিমানার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রিসভা কর্তৃক দ্য পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।